আচ্ছা, এই যে বলি না আমরা যে রেড শব্দের অর্থ লাল, কিন্তু আমি তো বলতে চাই লালটা, তাহলে এটার ইংরেজি কী হবে? ব্ল্যাক শব্দের অর্থ কালো। ব্ল্যাক শব্দের অর্থ কি? ব্ল্যাক শব্দের অর্থ হচ্ছে কালো, কিন্তু আমি তো বলতে চাই কালোটা, কালোটা, এটার ইংরেজি কী হবে? ওল্ড শব্দের অর্থ পুরাতন, কিন্তু আমি তো বলতে চাচ্ছি পুরাতনটা, এই পুরাতনটা, এটার ইংরেজি কী হবে? নিউ শব্দের অর্থ নতুন, আমি তো বলতে চাচ্ছি নতুনটা, এটার ইংরেজি কী হবে? কি আমরা বলি না যে আমি ওই নতুনটা কিনবো, আমি ওই নতুনটা কিনবো, এটাকে আমরা কীভাবে ইংরেজিতে বলতে পারি? কোরবানির সময় যখন আমরা কোরবানির জন্য গরু কিনতে যাই, আমরা অনেক সময় বলি না যে কালোটা কিনবো, ওই কালোটা। তো আমরা অনেক সময় বলি না যে কালোটা কিনবো, ওই লালটা কিনবো, নতুনটা কিনবো, পুরাতনটা কিনবো। ঠিক আছে, ওকে, মনের ভাব প্রকাশ করার এটা একটা মাধ্যম। কিন্তু এই যে নতুনটা, পুরাতনটা, কালোটা, লালটা, এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি জানা আছে? জানো তোমরা? জানতে হবে, এখানে মানে একটু রাখতে হবে। দেখো আমি বলছি, মনে রাখবা, যখন ওই যে রেড শব্দের অর্থ লাল, দ্য রেড ওয়ান মানে লালটা। ব্ল্যাক শব্দের অর্থ হচ্ছে কালো, দ্য ব্ল্যাক ওয়ান মানে কালোটা। হোয়াইট শব্দের অর্থ সাদা, দ্য হোয়াইট ওয়ান মানে সাদাটা। আমার মনে হয় বুঝতে পারছো। নিউ শব্দের অর্থ নতুন, দ্য নিউ ওয়ান মানে নতুনটা। ঠিক এভাবে দ্য নিউ ওয়ান নতুনটা, দ্য ওল্ড ওয়ান পুরাতনটা, দ্য ব্ল্যাক ওয়ান কালোটা, দ্য হোয়াইট ওয়ান সাদাটা, দ্য রেড ওয়ান লালটা। হ্যাঁ, এটাই প্র্যাকটিস করতে হবে। দেখো শুধুমাত্র ওই হোয়াইট মানে সাদা এটা জানলে হবে না, ওই সাদাটার ইংরেজি কি? দ্য হোয়াইট ওয়ান। কি বুঝতে পারছো তো? হ্যাঁ, আমার মনে হয় বুঝতে পেরেছো। আচ্ছা চলো একটা উদাহরণ প্র্যাকটিস করি। যদি এভাবে বলি যে আমি লালটা কিনতে চাই, আমি লালটা কিনতে চাই, আই ওয়ান্ট টু বাই দ্য রেড ওয়ান, আই ওয়ান্ট টু বাই দ্য রেড ওয়ান। আমি লালটা কিনতে চাই, আই ওয়ান্ট টু বাই দ্য ব্ল্যাক ওয়ান। আমি কালোটা কিনতে চাই, বলি কিন্তু আমরা এভাবে। আমার মনে বুঝতে পেরেছো। নিয়মিতভাবে এই ধরনের ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো। আমি কথা দিচ্ছি আমার এই ভিডিওগুলো তোমাদের জন্য খুব ইফেক্টিভ, এবং একটা সময় ইংরেজিটা তোমাদের কাছে পানি পানি হয়ে যাবে।